আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 92 ব্যাচের ষষ্ঠ ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো লিঙ্কডইন ইন্ট্রো এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন এর ক্লাস। তো আজকে ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটু জিজ্ঞেস করার আছে আমার। আপনাদের গত ক্লাসে আমি একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা কিন্তু কেউই হোমওয়ার্কটি করেননি। শুধুমাত্র দুজন জাস্ট তাদের পিন্টারেস্ট আইডি দিয়েছেন, কিন্তু কেউ পিন করেননি। আমি কি বলেছি, সবাই কিন্তু পিন করবেন। আমি দেখে আমি দেখব যে আপনারা কিভাবে পিন করতে পারবেন। তো তৃষা আপু বলছেন যে মোবাইল দিয়ে হয় না। তারা ক্লাস শেষে বলবেন, আমি দেখিয়ে দিব কেন পিন মোবাইল দিয়ে হয় না, আমি দেখিয়ে আপনাকে সলভ দিয়ে দিব। ঠিক আছে তৃষা আপু? অবশ্যই আমাকে বলবেন, আমি আপনার প্রবলেমটি সলভ করে দিব। ঠিক আছে? প্রবলেম নিয়ে আসবেন, আমি সলভ করে দিব। আর নেক্সট হলো, আজকে কিন্তু আপনাদের ঈদের আগে সবার শেষ ক্লাস। এবং আমাদের নেক্সট ক্লাস কবে হবে আমরা খুব ভালো, আমি বলে রাখি, আমাদের কিন্তু এখন ঈদের শেষ ক্লাস। নেক্সট ক্লাস আমাদের হবে যেহেতু শনি সোম বুধ, তাহলে নেক্সট ক্লাস আমাদের 11 তারিখ। 11 তারিখ পর্যন্ত ছুটি। তো নেক্সট ক্লাসটা 11 তারিখই হবে মনে হয়। 11 তারিখ মেবি। যেহেতু 11 তারিখ পর্যন্ত ছুটি, তাহলে তো 11 তারিখ হওয়ার কথা। একটু দেখে নিই, 1 মিনিট। তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কিন্তু 11 জুন। ঠিক আছে? তোমার নেক্সট ক্লাস কবে? 11 জুন 2025। তো আমরা সবাই ক্লিয়ার, আজকে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে। তো আপনারা যদি বলেন আমি এটা পোস্ট দিয়ে দিব। আপনাকে সবাই এটা পোস্ট চান আমার কাছ থেকে, যে আমি এটা পোস্ট দিয়ে দিই? যদি বলেন আমি পোস্ট দিয়ে দিব, না হলে আমি পোস্ট দিব না। ঠিক আছে? তো সবাই লিখছে যে একটা পোস্ট দিয়ে দিতে, তাহলে আমি পরবর্তীতে সুযোগ করে একটা পোস্ট দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে জুনের 11 তারিখ, মানে আজকে ক্লাস হয়ে আমাদের ছুটি হয়ে যাবে। তো আজকের ক্লাস টপিক আমরা জানি। আজকের ক্লাস টপিক হলো আমাদের লিঙ্কডইন এর ক্লাস। তো লিঙ্কডইনটি কি এবং লিঙ্কডইন করে আমরা কি করতে পারি সেগুলো সমগ্র কিছু আমরা জানি। আগে আমরা দেখি লিঙ্কডইনটা কি। তো এটি হলো আমার লিঙ্কডইনের প্রোফাইল। আপনাদের যখন সবার ফার্স্টে ক্লাসে আমি এসেছিলাম, তখন কিন্তু আমি আপনাদের কাছে লিঙ্কডইন নিয়ে এসে দিয়েছিলাম। তো লিঙ্কডইন দেখে আমরা কি দেখতে পাচ্ছি? এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন দেখে আমরা কি বুঝতে পারছি? এটি হলো আপনাদের স্যার, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং আপনি কিন্তু আমি কি কি পারি এটা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমার সম্পর্কে একটি ডিটেলস ধারণা পাচ্ছেন। আমি কোথা থেকে পাশ করেছি দেখতে পাচ্ছেন। আমি কোথায় কাজ করছি দেখতে পাচ্ছেন। এবং আমি কোন কোন জায়গায় সার্টিফিকেট আছে সেটাও কিন্তু, ওকে আমি অফ করে দিচ্ছি, আমি কোন কোন জায়গায় সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো এইগুলো আমরা কি কারণে দিয়েছি? আমরা লিঙ্কডইনের জন্য ব্যবহার করছি। তাহলে আমরা কি বুঝতে পারছি লিঙ্কডইনটা কি? লিঙ্কডইনটা হলো আপনার ডিজিটাল সিভি, তাই না? তাহলে আমরা এক নগরে প্র্যাকটিক্যাল দেখে নিলাম যে লিঙ্কডইনটা কি। লিঙ্কডইনটা হলো আপনার ডিজিটাল সিভি, যেটা যে কেউ, আপনি যদি লিঙ্কটা তাকে দিয়ে দেন তাহলে সে দেখতে পারে। এটি হলো আপনার লিঙ্কডইন। তাহলে আমি সম্পূর্ণভাবে লিঙ্কডইনটা কি এবং লিঙ্কডইনটি আপনি কি কি করতে পারেন, আমি এটি পিপিটি ফাইল রেডি করে রেখেছি। তাহলে আমরা সেটি দেখে নিই। তো লিঙ্কডইনটা কি? তো লিঙ্কডইন একটি ওয়েবসাইট, অথবা আমাদের জন্য কারোর জন্য অ্যাপ, যেখানে মানুষ জব খুঁজতে পারে এবং নিজের স্কিল প্রদর্শন করতে পারে, করার জন্য ব্যবহৃত করা হয়।
এটি কি? এটি একটি অনলাইন সিভি অথবা রেজুমির মতো, যেখানে আপনি আপনার জ্ঞান, দক্ষতা এবং কর্মদক্ষতা শেয়ার করতে পারেন। বাইরের দেশে যদি আপনার একটি বিজনেস থাকে, মানে একটি কোম্পানি থাকে, তাহলে অবশ্যই আপনার কিন্তু একটি লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। আমি আবারও বলছি, আপনার আপনি মনে করেন একটি কোম্পানির মালিক, ঠিক আছে, তাহলে আপনার অবশ্যই আপনার একটি কি থাকা লাগবে, লিঙ্কডইন প্রোফাইল থাকা লাগবে, এবং আপনার কোম্পানির জন্য আলাদা একটি লিঙ্কডইন পেজ থাকা লাগবে। তো আপনি এই লিঙ্কডইন ব্যবহার করে একজন দক্ষ কর্মচারী খুঁজে নিতে পারবেন। তো আমি বুঝতে পেরেছি এই কোম্পানিরাও লিঙ্কডইন ব্যবহার করে দক্ষ প্রার্থী খুঁজে বের করতে পারে। আমরা যদি লিঙ্কডইন দেখি, লিঙ্কডইন থেকে বাংলাদেশি একটি ওয়েবসাইট কিন্তু অনেকটা প্রভাবশালী হয়ে আমাদের জন্য ব্যবহৃত করা হয়। যেমন আমরা বিডি জবস দেখেছি না? আমরা কিন্তু বিডি জবস দেখেছি। বিডি জবসে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আমাদের কি করতে হয়? আমাদের কিন্তু অবশ্যই বিডি জবসে একটা অ্যাকাউন্ট করতে হয়, তাই না? তো এছাড়া কিন্তু বিডি জবসের আর কোনো অ্যাপ্লিকেশন আছে? বিডি জবসে কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশন নাই। আমরা বিষয়টি ক্লিয়ার? তাহলে আমাকে বলেন লিঙ্কডইনের কাজ কি, আমাকে একটু মেসেজে বলেন। লিঙ্কডইনে কাজ হলো আমাদের শুধুমাত্র সিভি, এছাড়া কিন্তু আমাদের নর্মালি আর কোনো কাজ নেই। আমরা বিষয়টি ক্লিয়ার? আমার অনেক স্টুডেন্ট মনে করেন যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, তার মানে আমার ডিজিটাল স্পেসে কাজ করার আর কোনো দক্ষতা নেই। আমি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমি এইটুকু ক্লিয়ার করে বুঝাতে পেরেছি যে লিঙ্কডইন শুধুমাত্র আপনার একটি অনলাইন সিভি। আমরা তাহলে সবাই বিষয়টি ক্লিয়ার পেয়েছি। লিঙ্কডইন কেন ব্যবহার করবেন? লিঙ্কডইনটি ব্যবহার করে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোম্পানিসের সাথে, যেসব কোম্পানি লিঙ্কডইনে আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমরা লিঙ্কডইনে লিঙ্কডইনে যেসব মানুষ আছে আছে তারা কিন্তু খুবই প্রফেশনালি ভাবে আপনার সাথে যোগাযোগ করে থাকে। সেটা কেমন? আপনি এভাবে চিন্তা করেন, ধরেন লিঙ্কডইন যখন থাকবে, লিঙ্কডইনে কিন্তু আমরা আমাদের ফেসবুকের মতো বিভিন্ন ধরনের পোস্ট করব না। ফেসবুকে আমরা কিরকম পোস্ট করি? মনে করেন আপনি নিজের নানু বাড়ি গিয়েছেন, নানু বাড়িতে কি কি করছেন এটি কিন্তু পোস্ট করেন। তো লিঙ্কডইনে কিন্তু আমরা সেরকম পোস্ট করব না। লিঙ্কডইনে আমরা কি কি পোস্ট করব? আমরা প্রফেশনাল জিনিসগুলো পোস্ট করব। আপনি একটি সার্টিফিকেট পেয়েছেন, সেটি আপনি কোথায় পোস্ট করবেন? সবার প্রথম লিঙ্কডইনে পোস্ট করতে পারেন। তো এসব জিনিস যেহেতু আমরা পোস্ট করছি, তাহলে আমাদের যেসব কানেকশন বা যেসব ফ্রেন্ড আমরা পাচ্ছি, তো আমরা কোথায় পাবো? লিঙ্কডইনে পাবো। তো আমরা যেহেতু লিঙ্কডইনে সব প্রফেশনাল ফ্রেন্ড পাবো, এরকম মানুষের সাথে আমরা যদি কানেকশন বা ফ্রেন্ডশিপ করতে পারি, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু প্রফেশনাল জিনিস শিখতে পারবো। তো আমার মুখ দিয়ে বারবার বেল হচ্ছে যে কানেকশন বিষয়টি কেন। আমরা একটু আগে লাস্ট ক্লাসে পিন্টারেস্টে শিখেছিলাম যে পিন করা, তাই না? ঠিক একইভাবে লিঙ্কডইনের আলাদা টার্ম আছে, ঠিক আছে? আমরা যেমন ফেসবুকে বলে ফ্রেন্ড ফ্রেন্ড অ্যাড করা, তাই না? সেরকম লিঙ্কডইনে কিন্তু আপনি যদি আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বলে না, সেটাকে বলে কানেক্ট করা। কি বলে? কানেক্ট করা। তো আপনি একজনকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেটাকে আমরা কি বলি? কানেক্ট রিকোয়েস্ট করা। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা যদি আমাদের কানেক্ট রিকোয়েস্ট বাড়াই, তাহলে আমাদের প্রোফাইলটি আরো বেশি বেটার এবং বেশি লুক্রেটিভ লাগবে। আমরা তো এবার সবাই ক্লিয়ার? ও, আশা করি আমরা বিষয়টি সবাই ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আমাকে বলতে পারেন।
ওকে, আমরা এইটুকু তাহলে সবাই ক্লিয়ার। পরে হলো আমাদের ওয়াই লিঙ্কডইন ইজ হেল্পফুল ফর আস ডিজিটাল মার্কেটার্স। আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য কেন বেশি হেল্পফুল? আপনার জন্য লিঙ্কডইন এর প্রয়োজনীয়তা কি? আপনার স্কিল অ্যাচিভমেন্টের জন্য আপনার লিঙ্কডইনটি দরকার, কারণ আপনি যেগুলো পাচ্ছেন সেটি আপনি সিভিতে দেখাবেন। এজন্য কিন্তু আমরা লিঙ্কডইন ব্যবহার করে থাকি। কোম্পানি এবং ক্লায়েন্টরা কোথায় আপনার অ্যাচিভমেন্ট দেখবে? অবশ্যই আপনার সিভিতে দেখবে। ঠিক আছে। এছাড়াও আপনি যদি বিভিন্ন ধরনের কোম্পানি এবং ক্লায়েন্টের সাথে একটি কানেক্ট রিকোয়েস্ট করে তাদের সাথে যদি একটি ভালোভাবে মেনটেন করতে পারেন, তারা কিন্তু আপনাকে নিয়োগ দেওয়ার পসিবিলিটি থাকে। পরে লিঙ্কডইন থেকে আপনি কিভাবে আয় করতে পারেন? ধরেন আপনি কোনো একটি কোম্পানির মালিকের সাথে কানেকশন রিকোয়েস্ট দিয়ে তার সাথে একটি ভালো যোগাযোগ করতে পেরেছেন। এখন সে যদি আপনাকে একটি কাজ দেয়, তাহলে আপনি তার ছোটখাটো প্রজেক্ট করে আপনি টাকা আর্ন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছি। মনে করেন সে কিছু কাজ আপনাকে দিল, ছোটখাটো প্রজেক্ট দিল, সেইভাবে আপনি টাকা আর্ন করতে পারেন। কিভাবে? লিঙ্কডইনের মানুষ খুঁজে। ঠিক আছে। এই কাজটি একটু কষ্টকর, কিন্তু আপনি করতে পারেন, সেটি আমি বললাম। ওকে, মানুষকে মেসেজ করে মানুষের সাথে বিরক্ত করে আর কি জোগাড় করা। ঠিক আছে। লিঙ্কডইনে কিভাবে আপনার জব পেতে সাহায্য করে? বিষয়টি একই রকম। লিঙ্কডইন কিন্তু আপনাকে অলওয়েজ ট্রাই করবে যে আপনার যদি স্কিল থাকে, আপনি লিঙ্কডইনে যেসব জব অ্যাপ্লিকেশন আছে সেসব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো একইভাবে আপনি সুযোগ পেতে পারেন রিমোটলি অথবা ইন অফিস জব করতে। তো রিমোটলি মানে কি? বাসায় বসে জব করাকে রিমোটলি জব বলে। এবং আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলটি ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই একটি ভালো জব পেতে পারেন। তো এখন হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, স্যার সবই তো বুঝলাম, তো ভালো প্রোফাইল স্যার কিভাবে বানাবো? তো এটি হলো আমাদের সবার বড় প্রবলেম। তো আমরা দেখি একটি লিঙ্কডইন ভালো প্রোফাইল কিভাবে আমরা করতে পারি। লিঙ্কডইন প্রোফাইলটা কি? লিঙ্কডইন প্রোফাইল মানে হলো আপনার সিভি, যেখানে আপনি শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং পেশাগত অর্জন এগুলো আপনি শেয়ার করতে পারেন বা লিখতে পারেন। এটি হলো মূলত আপনার একটি অনলাইন সিভি বা রিজুমের মতো, যা অন্যকে আপনার সম্পর্কে জানতে হেল্প করবে। আপনার প্রোফাইল দেখে কোম্পানি, নিয়োগকর্তা বা ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি কি করতে পারেন বা আপনার প্রয়োজনের সাথে মিল আছে কি না। তো এভাবে কিন্তু একটি মানুষ আপনার লিঙ্কডইন প্রোফাইল দেখে থাকে, বানিয়ে থাকে। তো এখন আমরা দেখি কিভাবে একটি লিঙ্কডইন প্রোফাইল করা যায়। তো লিঙ্কডইন প্রোফাইল করার জন্য আপনার কি কি শর্ত লাগে সেগুলো আমরা দেখি। তো সর্বপ্রথম হলো লিঙ্কডইন করার শর্তগুলো হলো প্রতিটি মানুষের শুধুমাত্র লিঙ্ক একটি মাত্র লিঙ্কডইন প্রোফাইল থাকবে। ঠিক আছে। কয়টি থাকবে? একটি মাত্র লিঙ্কডইন প্রোফাইল থাকবে, একটি। ঠিক আছে। কয়টি থাকবে? একটি। যদি আপনার আগের লিঙ্কডইন প্রোফাইল থাকে, সেটি আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে হোক, যেভাবে হোক, আমাদের কিন্তু রিকভারি করতে হবে। যদি একটি মানুষের একাধিক লিঙ্কডইন প্রোফাইল থাকে, তাহলে কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলে রেস্ট্রিক্টেড করে দিবে। সেটি আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। তো আপনাদের কয়টি প্রোফাইল থাকা যাবে? একটি মানুষের কয়টি প্রোফাইল থাকা যাবে? অবশ্যই একটি। কেউ আমাকে না জানিয়ে দুটো প্রোফাইল খুলবেন না। আমি বুঝতে পেরেছি। মনে করেন আপনারা প্রায়ই এ কাজ করেন যে একটু সমস্যা হয়েছে, আমার কথা না বুঝে বলেন, স্যার আমি তো বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি যে আপনাদের সবারটাই অন করে দিই, কেন জানি আজকের চ্যাটটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। আমি বুঝতে পারিনি স্যার, আমি বুঝতে পারিনি। এক মিনিট দাঁড়ান, চ্যাটটা এরকম কেন ভগবান জানে আজকে। যাই হোক,
আমরা বুঝতে পারিনি, ডাইরেক্ট আপনারা কি করেন, নতুন একটি অ্যাকাউন্ট খুলে ফেলেন। তো আমরা কি করব, অলওয়েজ নতুন একটি অ্যাকাউন্ট খুলবো না, ডাইরেক্টলি কি করব আমরা, অবশ্যই অবশ্যই লিঙ্কডইনের প্রোফাইল আমরা আর একটা খুলবো না। ক্লিয়ার? রেস্ট্রিক্টেড হয়ে গেলে আমরা কি করব, এটা আমরা নেক্সট ক্লাসে অথবা আমরা আজকে জানবো, কিন্তু আমরা অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলবো না। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো স্মার্ট এনআইডি থাকতে হবে আপনার। অনেকে বুঝতে পারে না স্মার্ট এনআইডি জিনিসটা কি। তো স্মার্ট এনআইডি কিন্তু আপনার দেখতে এরকম লাগে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা স্মার্ট এনআইডি দেখতে কিরকম। আশা করি আমরা দেখতে পাচ্ছি স্মার্ট এনআইডি দেখতে কিরকম। তো স্মার্ট এনআইডি যদি আপনার না থাকে, তাহলে আপনি আপনার যে কোনো আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন বউ যেই থাকুক বা হাজবেন্ড যেই থাকুক, তার নাম এবং ছবি দেখে আইডি খুলবেন। ঠিক আছে? কেন আমরা স্মার্ট এনআইডি ব্যবহার করব? আপনার কিন্তু অবশ্যই ফিজিক্যাল স্মার্ট এনআইডি লাগবে। ঠিক আছে, ফিজিক্যাল মানে বুঝতে পেরেছি। অনেকে মনে করেন, স্যার, আমার অনেক ফিমেল স্টুডেন্ট আছে, বলে স্যার আমার যে কার্ড আছে এটা আমার শ্বশুর বাড়িতে আছে বা বাবার বাড়িতে আছে, আমার হাতে নেই, আমি কি করব? আমি অলওয়েজ বলি যে আপনার কার্ডটি জোগাড় করে নিয়ে আসেন, তারপরে আপনি এই কাজটি করেন। নেক্সট কোশ্চেন আমাকে বলে, স্যার আমার তো স্মার্ট এনআইডি কার্ড নেই, আমার হাজবেন্ডের আছে, কিন্তু আমার হাজবেন্ড থাকে দুবাইতে, ঠিক আছে, বা অন্য দেশে থাকে, তো এখন আমি ওনার স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করব না। তখন আপনি তার স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করবেন না। এর কারণ হলো আপনার ফেস স্ক্যান করা লাগবে। এখন আপনার হাজবেন্ড যদি বাইরের দেশে থাকে, আপনার হাজবেন্ড যদি বাইরের দেশে থাকে, তাহলে অবশ্যই সে বাইরের দেশ থেকে আপনার ফেস স্ক্যান করতে পারবে না। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এটুকু আমাকে বলেন, স্মার্ট এনআইডি আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। যদি আপনার স্মার্ট এনআইডি কার্ড না থাকে, তাহলে অবশ্যই মেয়াদযুক্ত ফিজিক্যাল হাতে ধরা যায় এমন পাসপোর্ট, অথবা মেয়াদযুক্ত হাতে ধরা যায় এমন ড্রাইভিং লাইসেন্স আমরা ব্যবহার করব। ঠিক আছে? আমরা কিন্তু অবশ্যই ছবি ব্যবহার করে এই কাজটি কমপ্লিট করতে পারবো না। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। আমাদের আগের যে কার্ড ছিল, ওই কার্ড দিয়ে কিন্তু হবে না। যদি এটি নিয়ে কোনো প্রশ্ন থাকে আমায় বলতে পারেন, আমরা আগিয়ে যাব। কোনো কোশ্চেন আছে? আশা করি নেই। যদি আপনার 18 বছর না হয়ে থাকে, তাহলে আমরা আমাদের বাবা মা ভাই বোন বউ হাজবেন্ড যেই থাকুক, তার নাম, তার ছবি, এটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলবো। ঠিক আছে? ওকে, আমাদের এক ভাইয়া কোশ্চেন করছে। তাহলে আমাদের স্মার্ট আইডেন্টি না থাকলে আমরা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করব বলতে সেটির নাম এবং ছবি ব্যবহার করব। কেন ব্যবহার করব এটি আমরা নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো। ঠিক আছে? তারপরে হলো, আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে, মেয়াদযুক্ত পাসপোর্ট ব্যবহার করব, অথবা ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতে পারি। একটি ইমেলে, এবং আপনার একটি ইমেল লাগবে, আর একটি মোবাইল নাম্বার লাগবে। ঠিক আছে? একটি ইমেল লাগবে এবং এই ইমেল খোলার জন্য একটি মোবাইল নাম্বার লাগবে। তো আমরা তাহলে সবই কিন্তু বুঝতে পারলাম আমার কি কি লাগতে পারে। এখন আমরা যে ইমেলের কথা বললাম, ইমেল কিন্তু দুই রকমের আছে। ঠিক আছে? ইমেল যে কোনো ইমেল হলেই হবে, এটি ইয়াহু মেল, জিমেল, হটমেল, যে কোনো ইমেল হলেই হবে। তাও আমি এডুকেশন পারপাস যেহেতু দেখাচ্ছি, তো আমি আপনাদের বলি যে আমাদের কিন্তু ইমেল নর্মালি দুই টাইপের হয়। কয় টাইপের হয়? জিমেল, গুগলের জিমেল কয় টাইপের হয়? দুই টাইপের হয়। ঠিক আছে? তো দুই টাইপের মধ্যে কিরকম হয়? ওকে, আমরা এটার আগে এটা বলে রাখি যে আমরা যদি পাসপোর্ট ব্যবহার করি, স্পেশালি যদি পাসপোর্ট ব্যবহার করি, তাহলে আমাদের কি দরকার? এনএফসি এনেবলড মোবাইল দরকার। তো আমাদের কিছু কিছু মোবাইল আছে যেগুলোর মধ্যে এনএফসি ডিভাইস আছে,
সেগুলো না ব্যবহার করলে কিন্তু আমাদের এনএফসিটা স্ক্যান করা যাবে না। বিষয়টি ক্লিয়ার? আমাদের এনএফসিটা কোথায় থাকে? আমাদের পাসপোর্টের উপরের দিকে থাকে এনএফসি। তো সেটা স্ক্যান করার জন্য আমাদের কি দরকার? আমাদের কিন্তু মোবাইলের মধ্যে এনএফসি দরকার পড়বে। যদি এনএফসি না থাকে আমরা কিন্তু পাসপোর্টটি স্ক্যান করতে পারবো না। আশা করি আমরা ক্লিয়ার। তো আমি যেটা বলছিলাম, আমাদের ইমেল লাগবে। তো ইমেলটি আমরা যদি গুগল মেল ব্যবহার করি, আমরা দুই টাইপের গুগল মেল ব্যবহার করতে পারি। তো গুগল মেল কয় টাইপের আছে? গুগল মেল দুই টাইপের আছে। একটি নর্মাল মেল, যেটি সাধারণ ইমেল, যেটা সাধারণ বলতে পারেন example@gmail.com। আরেকটি হলো বিজনেস মেল। তো বিজনেস মেল মানে কি? আপনার যদি একটি প্রতিষ্ঠান থাকে এবং আপনি যদি গুগল ম্যাপে আপনার অবস্থান দেখাতে চান, আপনি গুগল ম্যাপকে বোঝাতে চান যে আপনার ব্যবসা আছে, তাহলে আপনার গুগল ম্যাপ লাগবে। এবং আপনি যদি এটি পূর্ণাঙ্গ বিজনেস মেল ব্যবহার করতে চান, তাহলে আপনার প্রতি মাসে চার্জ কাটবে। ঠিক আছে? তো বিজনেস মেলটি কিরকম হয়? আমরা নর্মালি বড় বড় বিজনেসের বিজনেস মেল দেখে থাকি, যেটিকে অনেক সময় ওয়ার্ক মেলও বলে থাকে। কি বলি? ওয়ার্ক মেলও বলে থাকে। যেমন বিভিন্ন বড় বড় কোম্পানি বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি, যে তাদের যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিন্তু একটি ওয়ার্ক মেল বা ওয়ার্ক প্লেস মেল দেওয়া হয়। আপনারা দেখবেন তাদের ওয়ার্ক মেল কিরকম, example@nu.com। পেয়েছেন? আশা করি আমরা প্রায় দেখি তাদের প্রতিটা ইমেলের পরে @nu.com দেওয়া থাকে। এগুলো কি মেল? এগুলো কিন্তু এটি জিমেল। আমরা ক্লিয়ার? আমরা কি বিজনেস মেলটি ক্লিয়ার হয়েছে কিছুটা? বিজনেস মেল দেওয়ার জন্য প্রতি মাসে চার্জ দেওয়া লাগে, তাহলে আমরা বিজনেস মেল করতে পারি। এবং আমি একটি ওয়ে বের করেছি, যাতে আমরা জিমেল না করে, মানে আমাদের নাম না দিয়ে হয়েও প্রতি, আমরা যদি এরকম এক্সাম্পল আমাদের নিজের নাম না দিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের প্রতি মাসে চার্জ না করে এটি বিজনেস মেল আমরা করতে পারি। এটির মাধ্যমে আমাদের গুগল ম্যাপে একটি অবস্থান করে যদি আমরা এটি জিমেল করি, তাহলে কিন্তু আমাদেরটা অনেকটা বিজনেস মেলের মতো অ্যাক্টিং করে বা মনে করে যে আমাদের মেলটি আর কি বিজনেস মেল। ঠিক আছে, আমি আবারও বুঝাই। আমাদের এটি জিমেল করে এটি যদি আমি গুগল ম্যাপে অবস্থান করাই, তাহলে এটি অনেকটা বিজনেস মেলের মতো অ্যাক্টিং করে, কিন্তু আমাদের প্রতি মাসে চার্জও দেওয়া লাগে না। অ- অথবা আমরা যেহেতু প্রতি মাসে চার্জ দিব না, তাই আমাদের example@nu.com এই কাজটি আমরা করতে পারছি না। আমি যে কথাটি বললাম এটি কি আমরা সবাই বুঝতে পেরেছি? তো আমি আপনাদের, যেহেতু সবাই দেখতে চাচ্ছেন, তো আমরা বিজনেস জিমেল কিভাবে করা যায় সেটি স্লাইড দেখে ফেলি। বিজনেস জিমেল করতে চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নেই। আমরা নর্মাল জিমেল দিয়েও কিন্তু আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারি। আমরা জাস্ট জেনে নিব, যদি আমাদের দরকার পড়ে তাহলে কিন্তু আমরা বিজনেস জিমেল খুলবো। ঠিক আছে? তো আমরা কিভাবে খুলতে পারি, জাস্ট আমরা প্রসেসটা দিই। ওকে? তো আমি আপনাদের সবার জন্য রেডি করে রেখেছি যে আমরা বিজনেস জিমেল অ্যাকাউন্ট, বিজনেস গুগল বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ফ্রিতে মোটামুটি খুলতে পারি। তো প্রথমে আমরা কি করব, আমরা উপরে যে যে কোনো ব্রাউজারে গিয়ে, মোবাইল, যদি মোবাইল ইউজার হয়ে থাকি, তাহলে আমরা কি করব, গুগলে যাব। গুগলে গিয়ে আমরা গুগল ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করব অবশ্যই। কি, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড ব্যবহার করব। ক্লিয়ার? এবং আমাদের মোবাইলে যদি 7টা জিমেল অলরেডি আগে থেকে থাকে, ঠিক আছে, যদি 7টা জিমেল থাকে আমরা কিন্তু আরেকটি অ্যাড করতে পারবো না। বিষয়টি ক্লিয়ার? আমাদের মোবাইলে যদি আগে থেকে 7টা জিমেল অ্যাড থাকে, যেরকম আমার মোবাইলে 7টা অলরেডি অ্যাড আছে, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কিন্তু অ্যাড করতে পারবো না। বিষয়টি ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার।
তো আমাদের কি করতে হবে, যদি আমরা আরেকটি অ্যাড করতে চাই, একটা রিমুভ করে নিয়ে পরবর্তীতে আমাদের এখানে যেতে হবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে সাইন ইন বাটন আছে, যদি মোবাইলে থাকি গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড অন করে সাইন ইন করুন, এই জায়গায় আমরা ক্লিক করব। তাহলে আমাদের এই ইন্টারফেস আসবে। তো নর্মালি আমরা কি করতাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতাম বা নেক্সটে ক্লিক করতাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফর পার্সোনাল ইউজ না করে আমরা কোথায় ক্লিক করব, ফর মাই বিজনেস অর বিজনেস ওয়ার্ক, অফিস ওয়ার্ক, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের আরেকটি ইন্টারফেস আসবে, যে আমরা 14 দিনের ট্রায়াল ব্যবহার করে 5 টিবি করে আমরা এখানে যাব নাকি। তো এখানে যদি আমরা যাই আমাদের কিন্তু পরবর্তীতে টাকা লাগবে। তো এটা না করে আমরা করব যে নো কস্ট, আমরা এই @জিমেল এটি আমরা যেতে চাই। তো আমরা এখানে ক্লিক, তো এখানে ক্লিক করলে আমাদের এখানে একটি আরেকটি ট্যাব আসবে, যেখানে আমরা নেম এবং লাস্ট নেম আমরা দিব। তো আমরা ট্রাই করব আমাদের এনআইডি, সাধারণ এনআইডি হোক স্মার্ট এনআইডি হোক, এখানে নর্মালি কেয়ার করে না, ঠিক আছে। তো আমাদের কিন্তু নর্মাল এনআইডিও কিন্তু গুগল গুগল নেয়, ঠিক আছে। তো আমরা আমাদের এনআইডি অনুযায়ী নাম দিব এবং লাস্ট নেম দিব। তারপরে আমরা কি করব, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপরে আমাদের জন্ম তারিখ আসবে এবং লিঙ্গ আসবে, সেটাও আমরা কি করব, আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা দিয়ে দিব। ডেস্কটপ মোড কিভাবে চালু করব এটা আমি ক্লাসের শেষে আবার দেখিয়ে দিব, ইব্রাহিম ভাইয়া আমাকে বললেন, আমি ক্লাসের শেষে দেখিয়ে দিব। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তখন আমাকে বলবে, এখানে তাদের কিছু সাজেশন দিবে, আমার ফার্স্ট নেম লাস্ট নেম দেখে কিছু সাজেশন দিবে। যদি আমার সাজেশন ভালো লাগে আমরা সেটা চয়েস করে নিব, যদি আমার সাজেশন ভালো না লাগে তাহলে ক্রিয়েট ইওর ওন যে বাটনটি আছে সেটি আমরা সিলেক্ট করে নেক্সট বাটনটি যে আছে সেখানে আমরা ক্লিক করব। তো নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে আরেকটি অপশন আসবে। তো এখানে আমরা আমাদের রিকভারি মেল দিব। তো রিকভারি মেল কিন্তু অবশ্যই 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 দিবেন। রিকভারি মেল হলো, যদি কোনো কারণে আপনি নতুন যে ইমেলটি বানাচ্ছেন সেই ইমেলে আপনার যদি না যায়, তাহলে আপনি কি করবেন, এই রিকভারি ইমেলে আপনি আপনার ইমেলটি ফেরত পাওয়ার পাসওয়ার্ড পাবেন। বিষয়টি বুঝতে পেরেছি। রিকভারি ইমেলে কি পাবেন, আপনার আগের এই এই যে মাত্র এখন যে ইমেলটি বানাচ্ছেন সেই ইমেলটি বানানোর রিকভারি করার বা এটা রিকভারি করার পাসওয়ার্ডটি আপনি এই ইমেলে পাবেন। তো সেই রিকভারির ইমেলের পাসওয়ার্ডটি দিবেন। এটা অবশ্যই আপনারা স্কিপ করবেন না, অবশ্যই আপনার একটি রিকভারি ইমেল দিয়ে দিবেন। আমার অনেক স্টুডেন্ট এটি করে না, তো পরবর্তীতে অনেক প্রবলেমে পড়ে। তো এরপর আমরা নেক্সট বাটনে যাব। এখানে এমন একটি ইমেলের নাম দিব যেটির পাসওয়ার্ড আপনি কখনো ভুলবেন না। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে স্ট্রং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আমি আগেও বলেছি, এখনো বলছি, একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার, একটি নাম্বার, এভাবে আমরা ন- একটি স্ট্রং ক্যারেক্টার দিব। অবশ্যই 8 সংখ্যার ক্যারেক্টার দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমাকে বলবে যে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস ঠিক আছে নাকি। সব যদি ঠিক থাকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করলে দেখব যে আমাদের এখানে এসেছে যে আমাদের সব ঠিক আছে নাকি। যদি সব ঠিক থাকে আমরা এগ্রি বাটনে ক্লিক করব। তো একটু আগে যে বললাম আপনাকে যে আমাদের এখন এটি গুগল অ্যাপে বা ম্যাপে ঢুকা একটি প্লেসমেন্ট করবে। তো এই জায়গায় আমরা আমাদের গুগল ম্যাপে প্লেসমেন্ট করার জন্য বলবে। তো এটাকে আমরা কন্টিনিউ যে বাটন আছে এই কন্টিনিউ বাটনে আমরা
ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের ব্যবসার নাম বলতে হবে। তো এখানে মনে করেন আমি যে কোনো নামে দিতে পারি, আপনার নিজের নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিতে পারি সুদীপ আইটি, সুদীপ আইটি এজেন্সি। তারপরে যে আমাদের সাদিয়া আপু আছে, ওকে আমি আবারও বলছি, এখানে আপনি আপনার মনে করেন আপনি গুগল ম্যাপে একটি দোকান দিচ্ছেন, ঠিক আছে? এটি অনলাইন দোকান দিচ্ছেন, তাহলে অবশ্যই কি করবেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং একটি এজেন্সি, তো আমরা সেজন্য এটির একটি নাম দিব, ঠিক আছে? তো আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর দোকান করি, তাহলে কি দিব আমরা? অবশ্যই একটি নাম দিব। তো মনে করি আমি নাম দিলাম সুদীপ ডিজিটাল মার্কেটিং বা সুদীপ আইটি এজেন্সি। ঠিক আছে ভাইয়া, হামিদ উল্লাহ ভাইয়া, আশা করি বুঝতে পেরেছি। এটা আমি নাম দিলাম, আমরা যে কোনো নামে দিতে পারি। আর যদি আপনি অন্য নাম দিতে চান বা অন্য টাইপের মার্কেট করতে চান, যেমন আমার কোনো 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 স্টুডেন্ট কেকের দোকান নাম দিতে চায় বা অন্য টাইপের দোকান করতে চায়, তো সেভাবে আপনারা নিজেদের খুশি মতো এটি ব্যবসার নাম আপনি দিয়ে দিবেন। আমরা ক্লিয়ার? যে কোনো বিজনেস নেম আপনি দিবেন, এটা আপনার নিজের খুশি। ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় বলেন স্যার, আমার মাথায় ঢুকে দিই। আশা তাহলে আমরা সবাই ক্লিয়ার। আমরা যে কোনো একটি বিজনেস নেম দিব। এরপরে আমরা নেক্সট যে বাটন আছে সেখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তখন আমাকে বলবে আপনার যে বিজনেসটি বা ব্যবসাটি এটি কি টাইপের ব্যবসা। তো আমাদের যে ব্যবসা এটি সার্ভিস বিজনেস যে আছে, এই টাইপের ব্যবসা বিজনেস, তো আমরা এটিতে ক্লিক করব। আবার যদি চান, আমাদের যে উপরের টি আছে এটিও কিন্তু সিলেক্ট করতে পারেন। চাইলে এই দুটো একসাথে সিলেক্ট করে দিলেও কিন্তু ভুল, মানে এবারে ভুল হবে না। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এই যে নেক্সট দেন বাটন আছে, দেন বাটনে আমরা ক্লিক করব। দুটো সিলেক্ট করলেও হবে, প্রবলেম কিন্তু নেই। যে ওয়েবসাইটে গিয়ে আপনারটা, আপনার অপশনটা সিলেক্ট, আপনার প্রোডাক্ট নিবে এবং আমাদের বিজনেস হ্যাজ অ্যাডভান্টেজ অফ ডেলিভারিং, এটা দিলেও কিন্তু হবে। ঠিক আছে, তো আমরা এই দুটো অপশন যদি চাই আমরা কিন্তু দিতে পারি। তো আমরা এই দুটো সিলেক্ট করে দিতে পারি। দেওয়ার পরে আমরা দেন বাটনে সিলেক্ট করব। তারপরে বলবে যেহেতু আমরা প্রথম অপশনটি সিলেক্ট করেছি, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইটের নাম দিব। যদি আমরা ওয়েবসাইটের নাম না থাকে তাহলে আমরা এটি সিলেক্ট করব না। তো আমরা এখানে স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে ক্লিক করে দিব। তো স্কিপ বাটনে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটি ক্যাটেগরি আসবে, যে আমরা যে বিজনেসটা করছি এটি কি টাইপের ক্যাটেগরি। তো আমরা যদি ডিজিটাল মার্কেটিং করে থাকি, আমাদের বিজনেসটার যদি ইচ্ছাই থাকে ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা কি টাইপের ক্যাটেগরি দিতে পারি। তাহলে অবশ্যই আমরা এটি মার্কেটিং কনসাল্টিং কোম্পানি। তো আমরা কি কি দিব, আমরা দিতে পারি ইন্টারনেট, ইন্টারনেট শপ। ইন্টারনেট শপ দিলে দেখবেন এখানে আসবে, অথবা অনলাইন শপ দিলেও আসবে, অথবা মার্কেটিং লিখলেও কিন্তু আসবে, মার্কেটিং এজেন্সি এটা লিখলেও আসবে, অথবা বিজনেস সার্ভিস, বিজনেস এজেন্সি লিখলেও আসবে। ঠিক আছে, এই টাইপের যা যা লিখবেন সবই কিন্তু আসবে। ঠিক আছে, যেটাই আসবে একটা দিলেই হবে। আমি কি আমার কথা বুঝতে পেরেছি? মার্কেটিং এজেন্সি দিলেও হবে, বিজনেস সার্ভিস টাইপের কিছু দিলেও হবে, ইন্টারনেট মার্কেটিং দিলেও হবে। যদি দেখেন এগুলো কিছুই না আসে, মাঝে মাঝে কিছুই আসে না, যদি কিছুই না আসে তাহলে দিয়ে দিবেন ডেলিভারি সার্ভিস। আমি কি বুঝতে পেরেছি? ডেলিভারি সার্ভিস আসার সম্ভাবনা হলো 100% ক্লিয়ার। তাহলে আমরা 100% ক্লিয়ার। এরপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিব। তারপরে আমরা দেখব যে আপনার যে এই জায়গাটা কোথায়। তো মনে করেন আমরা এখানে একটি জায়গা লিখতে পারি, মনে করেন ঢাকা মিরপুর, মিরপুর ঢাকা লিখে দিলাম, এরকম আপনার জায়গার নাম লিখে দিবেন। মিরপুর ঢাকা লিখলেই বা আপনার জায়গার অ্যাড্রেস একটু লিখলেই দেখবেন যে এখানে অবস্থানটি দেখা যাবে। ঠিক আছে,
তো আমাদের এক ভাই বুঝতে পারেননি কেন তো এখানে আমরা যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিব। জাস্ট আমাদের ফার্স্ট যে অপশনটি আছে সেটি আমরা দিয়ে দিব আর কি। এরপরে আমরা নেক্সট দেন যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করব। তো দেন বাটনে ক্লিক করে দিলাম। এরপরে হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটি স্টেপ, সেটি হলো আমাদের মোবাইল ভেরিফিকেশন। তো এখানে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, আমাদের 11 সংখ্যার মোবাইল নাম্বার দিব। এরপরে আমরা দেন বাটনে ক্লিক। তো দেন বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট বাটনে চলে আসবে। এরপরে আমরা এখানে এসে এই টিক চিহ্নতে ক্লিক করলেও করতে পারি, না করলেও কিন্তু সমস্যা নেই। আমরা ট্রাই করব এখানে কিছুই না দিতে, ঠিক আছে। তো আমরা এই দুটোতে টিক চিহ্ন না দিয়ে কন্টিনিউ বাটন আছে এখানে আমরা চলে যাব। তো এখানে আমাদের স্ট্রিট অ্যাড্রেস চাইবে, যে আমাদের ডাইরেক্ট যে অ্যাড্রেসটা আছে ডিটেলস ভাবে লিখে দিতে, যে আমাদের বাসাটা কোথায়, সিটি কোথায়, পোস্টাল কোড কোথায়, এগুলো সব আমরা লিখে দিব। ডিটেলস লিখে আমরা দেন বাটনে ক্লিক করব। তো সেকেন্ড অপশনটি হলো সব থেকে ইম্পর্টেন্ট অপশন, ঠিক আছে। এই জায়গায় আমাদের ওটিপি কোড আসবে, ঠিক আছে। যদি কোনোভাবে যদি কোনোভাবে আমাদের ওটিপি কোড না আসে তখন পড়বো আমরা বিপদে, ঠিক আছে। তো আমরা এখন যদি আমাদের বলে রাখি, যদি আমাদের ওটিপি কোড না আসে তাহলে আমরা কি করব। যদি কোনোভাবে আমাদের ওটিপি না আসে, তো আমাদের কি করতে হবে, আমাদের বাসার যে অ্যাড্রেস দিয়েছি ওই বাসার আশেপাশে দেখতে হবে কোন জায়গার কোন জায়গার ভিডিও আমাদের গুগল ম্যাপে নেই। আমার কথাটা বলবেন মেসেজে যে বুঝতে পারিনি কি পারিনি। মনে করেন একটি দোকান দেওয়া আছে, কম্পিউটার দোকান, যেটির লোকেশন আমাদের গুগল ম্যাপে নেই। সেখানে গিয়ে আমরা সেটির ভিডিও এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ওটিপি এখানে পেলে ওটিপিটা এখানে দিয়ে দিব। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমরা এদিকে ওটিপি কোড পেয়ে যাব। ওটিপি কোড টেক্সট মেসেজে আমরা পাঠিয়ে দিব। তাহলে ওটিপি কোড পেয়ে গেলে আমাদের কিন্তু বলে দিবে ইওর লিস্টিং ইজ ভেরিফাইড, তারপরে আমাদের সব কাজ শেষ। তো আমি যে এতটুকু দেখালাম আমরা সবাইকে ক্লিয়ার। আশা করি আমরা সবাই ক্লিয়ার কিভাবে আমাদের লিস্টিং হয়ে গেছে। তারপর আমাদের এখানে জাস্ট 6 ডিজিট কোড দিয়ে আমাদের ভেরিফাই করতে বলবে। আমাদের ওটিপি কোডটি এখানে বসিয়ে দিলে আমাদের ভেরিফাই হয়ে যাবে। তো আমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা করতে পারি। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তার তারা সর্বপ্রথম কি করবেন, যারা মোবাইলে ইউজার আছেন, এটা বলতে আমি ভুলে গিয়েছি, সবার প্রথম অবশ্যই আপনাদের লিঙ্কডইন অ্যাপ যেটি আছেন সেটি আগে আনইনস্টল করবেন, ঠিক আছে। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, জি। সবার প্রথম লিঙ্কডইন অ্যাপসটি আনইনস্টল করবেন, ঠিক আছে। আর আব্দুল জি। কালাম ভাইয়া, যেহেতু আপনি মোবাইল ইউজার, আপনার অ্যাকাউন্টে আমি করে দিব। আপনি যেহেতু অনেকক্ষণ না, ধরে পিসি মেসেজ ইউজার। দিচ্ছেন, পিসি ইউজার, ও পিসি তাহলে তো ইউজার। আর বেটার, তাহলে তো জি। আরো বেটার। তাহলে আপনার স্ক্রিনটি তো আমার আমাদের সাথে শেয়ার ল্যাপটপে করুন। ল্যাপটপে কাজ করছি তো আমি। জি, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তাহলে তো আমার কাজ হয়ে গেল। তাহলে তো আমার কাজ হয়ে গেল। স্ক্রিনটি শেয়ার করেন আপনার শেয়ার পিসির মধ্যে। করেছি। জি, শেয়ার করেন। জি বলেন। শেয়ার বাটনে ক্লিক করে এন্টার স্ক্রিন বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করছি তো। শেয়ার বাটনে ক্লিক করে আরেকটি নতুন পপ আপ বাটন জি। এসেছে, ওকে, আসছে আসছে আসছে, চলে এসেছে। তো আমরা তাহলে ভাইয়ার অ্যাকাউন্টটি করে দেব। অ্যাপ্রুভ করেন ভাইয়া, জি বলেন। অ্যাপ্রুভ করেন। জি, অ্যাপ্রুভ করেছি। ওকে। তো আমরা এটা আগে এটা ছোট করে নিব। ছোট করার কারণ হলো আমাদের কিন্তু ডান সাইডে একটি ব্ল্যাক বার দেখতে পারবো, যারা পরবর্তীতে ক্লাস করবে তারা কি দেখবে, এটা ব্ল্যাক বার দেখবে এই সাইডে। তো আমরা এই জন্য এটা ছোট করে দিব। তো এখন আমরা কোথায় যাব, আমরা গুগলে যাব। যারা মোবাইল ইউজার করবেন তারা কি করবেন, তারা অবশ্যই লিঙ্কডইন যে অ্যাপটি আছে সেটি কি করবেন, আনইনস্টল করে ফেলবেন, ঠিক আছে।
লিঙ্কডইন অ্যাপটি কেন আনইনস্টল করবেন এটা আমরা আস্তে আস্তে সবাই জানি। তো আমরা কি করব, মোবাইল থেকে, যারা মোবাইল ইউজার তারা গুগল ক্রোম ব্যবহার করে, ক্লাস শেষে আমি আবার দেখিয়ে দিব, গুগল ক্রোম ইউজ করে ডেস্কটপ মোড অন করবেন। ঠিক আছে? কি বলেছি? জি। গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেটি ব্যবহার করবেন, এরপরে ডেস্কটপ মোড সে থেকে অন করে নেবেন। ঠিক আছে? আমরা কিন্তু জি। অবশ্যই লিঙ্কডইন যে অ্যাপ আছে সেটি ব্যবহার করব না। কেন ব্যবহার করব না এটা আমরা আস্তে আস্তে জানবো। তো এরপরে আমরা কি করব, আমরা এখানে ভাই অনেকগুলো দেখছি, এগুলো আমরা সবই আপাতত অফ করে রাখবো। ঠিক আছে? ভিপিএন অফ করে রাখবো। যেগুলো আছে আমরা এক্সটেনশন গুলো বেশিরভাগ সময় এগুলো আমরা অফ করে রাখবো। আমরা ভিপিএন অন রাখবো না। পরে আমরা, ভাইয়া কি এটার মধ্যেই করবেন না? এই ইমেলের মধ্যে করবেন। জি। তো আমরা লিঙ্কডইন লিখছি, লিঙ্কডইন লিখবো। ইমেল দিয়ে করা আছে, ওয়েবসাইট আছে। আছে? তো হ্যালো। আমরা এখানে, জি ভাইয়া বলেন। বলছি আমি এই নাম্বার দিয়ে করা আছে, মানে আমার ওই ওয়েবসাইট করা আছে। ঠিক আছে, আপনি ওয়েবসাইট করেন, ওটা আমরা পরে দেখছি। এরপরে আমরা একটি গুগল আবার যাচ্ছি। আমরা যখন একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করব অবশ্যই আমরা আমাদের যে গুগলের মেইল আছে সেটি আমরা অবশ্যই অন করে রাখবো। ঠিক আছে? যে অ্যাকাউন্টের আমরা করব সেটির গুগল ম্যাপ আমরা অন করে রাখবো। ঠিক আছে? জেসমিন আপু, কথা বুঝতে পারিনি, আপনার সাথে লিঙ্কটা নিতে পারছি না স্যার, আপনার কথা শুনতে পারছি। তো আপনি আমার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপু? আমার স্ক্রিনটা দেখা ট্রাই করবেন, আমি স্ক্রিন দেখছি। তো আমরা কি করব, অবশ্যই আমাদের মোবাইল ইউজার হই বা পিসি ইউজার হই, আমাদের যে গুগল ম্যাপ, গুগল মেলটি আছে সেটি আমরা কিন্তু অন করে রাখবো। তো এখন আমরা এখানে যাই, আমাদের অন্য ট্যাব গিয়ে লিঙ্কডইন যে আছে লিঙ্কডইনে আমরা যাব। তো এখানে আমরা যে প্রথম যে অপশনটি আছে লগ ইন অর সাইন আপ, এখানে আমরা ক্লিক করব। তো আমরা সর্বপ্রথম এখানে কিন্তু একটি অপশন আসবে কন্টিনিউ উইথ জিমেল। এটি আমরা কি করব, অবশ্যই ক্লোজ করব। আমি কি বলেছি? এটি আমরা ক্লোজ করব। আমি আবারও বলছি, কন্টিনিউ উইথ জিমেল এটি আমরা ক্লোজ করব। এই কথাটি আমি বারবার বলছি। আমি কি বলেছি আমাকে চ্যাটে একটু বলেন, আমরা কন্টিনিউ উইথ জিমেল দিব না। ক্লিয়ার? কন্টিনিউ উইথ জিমেল জি। আমরা কি করব, দিব না। আমাকে মেসেজে বলেন এই কথাটি কি আমার কথা ক্লিয়ার হয়েছি? এটি কিন্তু আমরা ক্রস করব। ঠিক আছে? জি। জিমেল আমরা দিব না। ভুল করে করে ফেললে ভুল তো ভুল, কিন্তু আমরা ট্রাই করব কি আমরা ভুলটি না করার। ঠিক আছে? আমরা কন্টিনিউ উইথ জিমেল দিব না। এরপরে হলো আমরা এদিকে কি করব, জয়েন নাও দেখতে পাচ্ছি, জয়েন নাও এ আমরা ক্লিক করব। ঠিক আছে? তো আমরা জয়েন নাও এ ক্লিক করছি। ওকে, এখানে আমরা কিছু ক্লিক করতে পারছি না, আমরা একটা কাজ করি, এই পাশ থেকে একটু এই পাশে নিয়ে যাই। এখানে কোনো বার, কালো বার আছে ভাই? জয়েন নাওতে ক্লিক করেন তো ভাই। ধন্যবাদ। ওকে, জয়েন নাওতে ক্লিক এখানে করেছি দেখি আমরা। এগ্রি এন্ড জয়েন। ওকে, আমাদের জয়েন নাওতে চলে এসেছে। তো এরপরে আমরা কি করব, আমাদের কিন্তু একটা ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা একটা ইমেল দিয়ে দিব, যে ইমেল আমরা ঢুকতে চাই। ভাই আপনার ইমেলটি লিখে দিবেন।
জি এবং দিয়েছি। আমাদের পাসওয়ার্ডটি লিখবো, যে পাসওয়ার্ডটি আমরা ভুলবো না। ঠিক আছে, এই পাসওয়ার্ডটি হ্যালো, সে লিখে দিব। হ্যাঁ, আমরা একটা পাসওয়ার্ড দিব। এখানে আমরা চুজ ইওর ওন লিখছি। কয় সংখ্যা দেওয়া লাগবে? 8 সংখ্যার পাসওয়ার্ড। হ্যাঁ, চুজ ইওর ওনে ক্লিক সংখ্যা করেন। কয়টা দেওয়া লাগবে পাসওয়ার্ডে? 8 সংখ্যার পাসওয়ার্ড। চুজ ইওর ওন ক্লিক করেন। বলছি পাসওয়ার্ডের সংখ্যা কয়টা দিতে হবে? 8টি। 8টি। জি। 8টি। জি বুঝছি। একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি ক্যারেক্টার, এটি স্পেশাল ক্যারেক্টার, এরকম 8টি সংখ্যার পাসওয়ার্ড দিবেন। অবশ্যই অবশ্যই শো দিবেন না। অবশ্যই শো দিবেন না, সবাই দেখতে পাচ্ছে। ভাইয়া আপনি হাইড করেন। জি দিয়েছি। না, এটা হাইড করেন, আপনি আবার নতুন করে দেন। হয়েছে? না না, আবার নতুন করে দেন ভাইয়া, সবাই দেখতে পেরেছে তো। আচ্ছা। আমাদের যেহেতু রেকর্ডিং অন আছে, তো আপনি নতুন করে দেন। আর না হলে আপনি স্ক্রিনটা কেটে আপনি লিখে দেন। ঠিক আছে, আমি স্ক্রিন কেটে দিচ্ছি। আচ্ছা আপনি ঠিক আছে, দেখে অসুবিধা নেই, দিয়েছি আমি। আপনি আমাকে আবার স্ক্রিন শেয়ার করেন। জি। এরপরে আমরা অ্যাপ্রুভ করেন ভাইয়া, আমি অ্যাপ্রুভ করেন। জি করলাম। ওকে, তারপর আমরা এগ্রি এন্ড জয়েন বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। এরপর জি। আপনার স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। আমার সবগুলো তো বাংলাতে লেখা আছে, ইংরেজি লিখে দেবো নাকি? ইংরেজিতে লিখবেন। এবং এই জায়গায় যাদের স্মার্ট এনআইডি কার্ড নেই, তারা তাদের বাবা মা, ভাই বোন, অথবা হাজবেন্ড ওয়াইফ যার স্মার্ট এনআইডি কার্ড আছে, অথবা পাসপোর্ট আছে, অথবা ড্রাইভিং লাইসেন্স আছে, সে অনুযায়ী এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। আমার নাম হলো মোহাম্মদ। ভাইয়া, জি। হ্যালো, জি ভাইয়া বলেন। মোহাম্মদ আবুল কালাম আজাদ। তাহলে এখানে এখানে ফার্স্ট নেম কোনটা দিব? আবুল? আপনার আহ, মোহাম্মদ আপনার আবুল স্মার্ট কালাম এনআইডি আজাদ। কার্ডে যেভাবে লেখা আছে, যদি লেখা থাকে এমডি জি ওটাই আবুল বলছি আমি। কালাম আজাদ, তাহলে এমডি আবুল জি। কালাম, লাস্ট নেম লিখে দেন আজাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবই ক্যাপিটাল লেখা লেখা আছে। লেখেন সবগুলোর ক্যাপিটাল লেখেন, সমস্যা নেই। পেজ দেন। হুম, আজাদ নিচে লেখেন, লাস্ট নেম লেখেন আজাদ। আজাদ আজাদ নিচে লেখেন, আমি দেখছি কি করা যায়। জি লিখছি। হ্যাঁ, মোহাম্মদের পাশে একটা স্পেস দেন, এমডির পাশে একটা স্পেস দেন, আমি দিয়ে দিচ্ছি। এমডির পাশে, হ্যাঁ, একটা স্পেস দেন। স্পেস দিয়েছি। হয়েছে? দিয়েছি। আশা করি আমাদের পুরোটা হয়ে গেছে। ঠিক জি। আছে, তারপরে জি। আমরা কি করব, যে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমাদের বলবে সিকিউরিটি ভেরিফিকেশন। তো এই সিকিউরিটি ভেরিফিকেশন কিন্তু অনেকে পারবে না। ঠিক আছে, তো আমরা স্টার্ট পাজল যে জি। বাটনটি আছে আমরা ক্লিক করব। তো আমাকে একটু সবাই জি। বলেন যে এখানে যে বিড়ালটি আছে, কোন জায়গায় আমাদের মনে হচ্ছে বিড়ালটি সোজা আছে। চ্যাটেও বলতে পারেন। 5 নম্বরে সোজা আছে। আমি দেখতে পাচ্ছি এই বিড়ালটি কিন্তু উল্টা আছে। হয়তো এই সোজা বিড়ালটি মনে হচ্ছে যে এদিকে উল্টা। সরে গিয়েছে। হ্যাঁ। এই বিড়ালটি কিন্তু দেখতে পাচ্ছি উল্টা হয়ে আছে। এই জি। বিড়ালটি দেখতে পাচ্ছি এই দিকে হয়ে আছে। উল্টা। এবং এই বিড়ালটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই দিকে তাকিয়ে আছে, তাই না? হুম। তো এখানে শুধুমাত্র একটা বিড়াল আমরা দেখতে পাচ্ছি।
যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে? সেটা হলো 5 নম্বরটা। দেখতে পাচ্ছি এটাই মনে হচ্ছে যে মোটামুটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? হুম। নাকি আমার আমার তো এটাই মনে হচ্ছে। ওইটা আবার নিচেরটাও সোজা আছে। আর তো কোনোটা মনে হচ্ছে না, আমার এটাই মনে হচ্ছে, তো আমরা এটা ক্লিক করছি। তো আমরা কি দেখলাম? আমাদের মনে ওকে। হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট। তো আমরা বুঝতে পারলাম কিভাবে ওকে, এটা হলো আমাদের সব থেকে বড় সমস্যা, সামথিং ওয়েন্ট রং। ঠিক আছে। জি। ও, আপনি তো অলরেডি আপনার আছে তো, আপনার অলরেডি আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। কিন্তু আমার তো খালি ইনস্টল অ্যাকাউন্ট করা নেই। আপনার অলরেডি ইমেল অ্যাকাউন্ট আছে। আপনি বলছেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। আমরা দেখি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে নাকি নেই। দেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের ইমেল দেন, লেখেন। কোন কোন মেল? আপনার ইমেল অ্যাকাউন্টটি লেখেন। মানে এখন যেটা দিলাম সেটা? হ্যাঁ, লেখেন। আমরা দেখতে পারলাম ভাইয়ার অলরেডি ইমেল অ্যাকাউন্ট আছে, ভাইয়া নিজেও জানে না মেবি। হ্যাঁ, লিখছি। নেক্সট বাটনে ক্লিক করি। তো সিকিউরিটি চেক করতে বলছে। তো আমরা দেখি স্টার্ট পাজল। তো আমরা দেখতে পাচ্ছি এই বাটনটি, এটা হলো সঠিক। তো আমাদের তাহলে ভেরিফিকেশন করার জন্য আমাদের ওখানে চলে গেছে। আমরা দেখি আমাদের এখানে, দেখেন আপনার পিন চলে এসেছে। দেখতে পাচ্ছেন আপনার নাম কেমনে জানলো? জি। আপনার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। নতুন পাসওয়ার্ড দেন। ওই যেটা দিলাম একটু আগে ওটা দিব? দেন, ওটা দেন। যেটা আগে দিলাম এর আগে? জি, ওটাই দেন। আচ্ছা। জি দিয়েছি। রিটাইপ। এটা কি লাগবে? এটা আবার একই এগেন? একই একই একই, একটু আগে যেটা দিয়েছেন সেটাই। জি। সাবমিট বাটনে ক্লিক করি। সেভ। গো টু লিঙ্কডইন। আপনি অনেক আগে খুলেছেন, দেখতে পাচ্ছি এটা আপনি অনেক আগে খুলেছেন। এটা আপনার আগের অ্যাকাউন্ট, দেখেছেন? জি। তো এটা আমার এখন আমি আপনারটা ঠিক করা দেখাবো না। আমার এখন একজনকে লাগবে যার অ্যাকাউন্ট আমি পুরোটা করে দিব, ঠিক আছে? ওকে, আমরা দেখি অন্য কেউ আছে নাকি, নাহলে আমাদের সময় শুধু চলে যাবে। আপনারা বলেন, ভাইয়ার অ্যাকাউন্ট ঠিক করে দিব নাকি আমরা নতুন অ্যাকাউন্ট দেখব? আমরা দেখি। এটাই ওকে করে দেন ভাইয়া। এটাকে করে দিলে আমরা সামনের যে স্টেপ গুলো আছে সেগুলো কিন্তু আমরা কেউ অনেকে পারবো না। সামনে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, ঠিক আছে? সেগুলো কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, এটা দেখেন আমাদের যেটা আপনি নেগেটিভ। ভালো মতো করেন। তো আমরা তাহলে আরেকজনকে দেখি। তাহলে আমরা সালমান আপু, সালমান
সাল সালমান সালাম সালমান আপু, সালাম। সালমান সালাম আপু জি। আমরা অ্যাকাউন্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করি। তো যেহেতু আপুর অ্যাকাউন্ট করছি, তাই আমরা ইনকগনিটো উইন্ডো নিচ্ছি। আমি আগে থেকে বলে রাখি, ইনকগনিটো উইন্ডো নিয়ে করতে একটু ঝামেলা হয়। ঠিক আছে, আরেকজনের অ্যাকাউন্ট যখন আমি নিজে ফিরে করি, রেস্ট্রিকশন হওয়ার ঝামেলা কিছুটা থেকে যায়। তা আমরা রিস্ক নিয়ে করছি। ঠিক আছে আপু, এ নিয়ে করছি, রিস্ক নিয়ে করছি। জি। যেহেতু এই অ্যাকাউন্ট দিয়ে আমরা অনেক অ্যাকাউন্ট করে রেখেছি, তাই আমাদের কিন্তু সমস্যা হয়ে থাকে। তো আমরা কি করব, সাইন আপ অর লগ ইন অর সাইন আপে ক্লিক করব। তারপর আমরা কি করব, সাইন ইন যে বাটন আছে সেখানে আমরা ক্লিক। এরপরে জয়েন নাওতে ক্লিক করব। তখন আমরা এখানে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিব। তো আমাদের যে আপু আছেন, ওনাকে আমি খুঁজে বের করি, দাঁড়ান এক মিনিট। ওকে আপু, আপনার ইমেলটি দেন বা ইমেলটি বলেন। রেশমা আক্তার। জি আপু। এক মিনিট আপু, এক মিনিট। আপু না স্যার। সরি স্যার। হ্যাঁ, রেশমা আক্তার। রেশমি। রেশমা, RESMA। RESME। আক্তার, AKTER। AKHTER। আক্তার, ঠিক আছে টিআর। আপু। 000 000। @gmail.com। ঠিক আছে আপু, ক্লিয়ার। জি জি। ইয়েস। তো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনি চাইলে আমাকে লিখেও দিতে পারেন, অথবা বলেন, যদি বলেন আমি লিখে দিব। আপনি যদি পাসওয়ার্ড দিতে চান আপনি আমায় দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে এই জিমেলের পাসওয়ার্ড। না না, আপনি একটা নতুন পাসওয়ার্ড বানিয়ে দিবেন, যেটা আপনি যে কোনো করবেন পাসওয়ার্ড পরবর্তী। না? জি। না স্যার, আপনি দিয়ে দেন তাহলে। তো আমি তাহলে একটা পাসওয়ার্ড লিখে দিই, জি পরবর্তীতে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। জি। তো আপনাকে আমি একটা আহ, পাঠিয়েছি, পেয়েছেন আপু একটা মেসেজ? আপনি হ্যাঁ হ্যাঁ। পেয়েছেন? তো আমরা যে জি যেটা পাঠিয়েছি সেটা আমরা এখানে পেস্ট করে দিই। তারপর আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড জয়েন যে বাটন আছে এখানে আমরা ক্লিক করলাম। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো আপনার যে নামে আপনি করতে চাচ্ছেন সেটি আপনি এখানে লেখেন, বলেন। এটা কি জিমেলের সাথে ম্যাচ থাকতে হবে নাকি যে কোনো নাম দিলেই হবে? যে নামই দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনার অবশ্যই ছবিটা হতে হবে, ঠিক আছে। তাহলে রেশমা আক্তার, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে বলেন, যার RES। যার নাম দিবেন তার ছবি দিবেন, তো বলেন। হ্যাঁ, রেশমা, রেশমা আক্তার দিয়ে দেন স্যার। রেশমা আক্তার। আক্তার। ঠিক আর আছে ই আপু। হ্যাঁ আপনার ঠিক আছে। স্মার্ট এনআইডি অথবা পাসওয়ার্ড, আপনার স্মার্ট এনআইডি বা পাসপোর্ট যেটাই থাকুক, হুবহু তো এরকমই আছে, তাই তো আপু? জি জি জি। ঠিক আছে, তাহলে আমরা সেভাবে দিলাম। আমাকে ছোট হাতে দিব নাকি ওটা বড় হয়তো হাতে দিব? ক্যাপিটাল লেটার সম্ভবত। প্রথমটা হয়তো ক্যাপিটাল লেটার ছিল আর কি। ঠিক আছে, তাহলে আমরা পরেগুলো এভাবে স্মল দিব। লেটার। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এভাবে দিচ্ছি।
ঠিক আছে আপু? একবার জি হুবহু জি। এরকমই আছে। তাহলে কিন্তু আপনার হ্যাঁ হুবহু এভাবেই আছে আপনার স্মার্ট এনআরই কার্ড অথবা পাসপোর্ট। ঠিক আছে আপু? তো আমরা জি। কিন্তু এভাবে আগিয়ে গেলাম। এরপরে আমাকে ভেরিফিকেশন করতে বলবে। আমরা এখানে পাজলটা করে নেই। এখান থেকে এটা শোভা মনে হচ্ছে, আমরা দিয়ে দিই। ওকে, আমাদের চলে গিয়েছে। তো এখন আপনি আপনার লোকেশনটা বলবেন, আপনি কোথায় আছেন। এখানে আমাদের লোকেশনটা সোনার দিব। সোনারগাঁ নারায়ণগঞ্জ। সোনার গাঁও নারায়ণগঞ্জ। সোনারগাঁও উপজেলা, ঢাকা, বাংলাদেশ। জি জি জি। তো আমরা এখানে আপুরটা দিচ্ছি সোনারগাঁও নয়নগঞ্জ। তো আপনারা যেখানে থাকবেন সেটা কিন্তু আপনারা সেই জায়গার অবস্থানটি লিখবেন। এরপর আমরা কি লিখবো? এখানে যে নেক্সট বাটনটি নেক্সট। আছে সেখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছি? আশা করি আমরা জি। সবাই দেখতে পাচ্ছি। তারপর আমাকে বলবে যে মোস্ট রিসেন্ট জব টাইটেল। তো আমরা কিন্তু কখনো স্টুডেন্টে ক্লিক করব না। বিষয়টি আমরা ক্লিয়ার? আমরা জি কিন্তু ভুলেও স্টুডেন্ট ক্লিক করব না। সব কিছুর সলভ আছে, এটির কিন্তু সলভ আমার কাছে নেই। আমরা বিষয়টি ক্লিয়ার? স্টুডেন্টের জি। সলভ আমরা নেই। আমরা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট করে থাকি এখান থেকে বের হওয়ার কোনো সলভ কিন্তু নেই। আর একটা মানুষ কয়টা অ্যাকাউন্ট করতে পারে? একটা অ্যাকাউন্ট করতে পারে, একটা। ঠিক আছে? তো এখন আমরা এখানে আমাদের জব টাইটেল লিখবো। তো আমরা জব যেহেতু করছি, আমাদের জব হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ম্যানেজার। ঠিক আছে, আমার জব টাইটেল কি? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে। আমাদের জব টাইপ কি হবে? জব টাইপ হলো আমরা ফ্রিল্যান্সার। ঠিক আছে, আমরা কি? ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। এবং আমরা কোন জায়গায় জব করতে চাচ্ছিলাম? আমরা কিন্তু ভবিষ্যতে ফাইবারে কাজ দিব, তাই আমাদের হলো ফাইবারে। ঠিক আছে। ফাইবার। ফাইবার হলো ডাবল আর ফাইবার। এটুকু আমরা ক্লিয়ার? আমরা জি। এটুকু ক্লিয়ার, কিন্তু আমাদের এটা কোথায় গেল? আমাদের এখান থেকে কেন এরকম চলে গেল বুঝলাম না আমরা। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, টাইম ফ্রিল্যান্সার, আর এটা হলো ফাইবার। দিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর হলো আমাদের মেইলে কিন্তু একটি কোড যাবে। আপু দেখেন, একটা মেইলে কোড গিয়েছে। তো আমরা ওখান থেকে মেইলটা নেই। এখন আশা করি ঠিক হবে। এখন কনফার্মে ক্লিক করি। এখন দেখেন আপনার মেল আসবে। ঠিক আছে আপু? জি। মেল এসেছে নাকি দেখেন। মেল কি এখন গুগলে আসবে না? হ্যাঁ, গুগল মেইলেই আসবে আপু। এখন কি আমি সরাসরি আপনার স্ক্রিনটাকে ই করে মিনিমাইজ করে কি হ্যাঁ গুগলে হ্যাঁ চলে যাব? হ্যাঁ হ্যাঁ আপু, মিনিমাইজ করে আপনি দেখেন মেল কোনো মেল আসছে নাকি, নতুন মেল। এসেছে আপু? কনফার্ম ইউর ইমেল। হ্যাঁ হ্যাঁ, কোডটি বলেন হ্যাঁ। আমাকে। কোড বলতে হচ্ছে যে সিএ যেটা লেখা হচ্ছে ওটা। হ্যাঁ আপু। 94 94 085। 085, ভেরি গুড। 94 ও 085, ঠিক আছে আপু। জি জি। 94085। তারপরে হয়নি। তো আমাদের অনেক লেট হয়ে গেছে, তো সেন্ড এগেইন আমার যেতে হবে। তো আমরা আবার পাঠালাম। দেখেন আপু, আরেকটা আসবে। কি আবার নেক্সট আসবে? যে আর আরেকটা কোড আসবে।
আচ্ছা, আগেরটা এটা। 6 ডিজিটের কোড। 6 ডিজিটের না? জি আপু। 04 04 3683 36 83। 83। এখন দেখেন সুন্দর মতো হয়ে গেছে। ওকে। তো এখন আমাকে বলেছে যে আমরা কি করতে ইচ্ছুক। আমরা কিন্তু এখানে যদি আমরা জব খুঁজতে চাই তখন আমরা দিব আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ জব, তখন কিন্তু আমাদের মেইলের মধ্যে অলওয়েজ জব রিকোয়েস্ট আসবে। ঠিক আছে। যদি আই এম জি। নট নট রিয়েলি আই এম লুকিং ফর এ রাইট অপরচুনিটি, তাহলে কিন্তু আমাদের অলওয়েজ জব রিকোয়েস্ট আসবে না। এবং নো আই এম নট ইন্টারেস্ট ইন এ জব অপরচুনিটি, তাহলে আমাদের কিন্তু কখনোই মেইল আসবে না। ঠিক আছে। তো আপু আপনি কোনটি দিতে চান? আপনি কি নো ক্লিক করতে চান নাকি নট রিয়েলি দিতে চান? নট রিয়েলি দিলে মাঝে মাঝে মেইল আসবে, আর নো আই এম নট ইন্টারেস্টেড দিলে কখনো মেইল আসবে না। ঠিক আছে। বলেন। সেকেন্ডটাতে তাহলে মাঝে নট। মাঝে মেইল আসবে, মাঝে মাঝে মেইল আসবে না। এরপরে আমরা নেক্সট বাটন যে আছে সেখানে আমরা ক্লিক করছি। এখান থেকে আমাদের কিছু মানুষকে কানেক্ট রিকোয়েস্টে দিতে হবে। তো আমরা এই জায়গায় আমি আপনাদেরকে বলে রাখি আমরা কিভাবে একটি প্রোফাইল পিকচার দিই। আমরা কিন্তু কখনো এরকম এই টাইপের এই টাইপের প্রোফাইল পিকচার দিব না। ঠিক আছে। যদি জি। আমরা যারা বোরখা টাইপের আর কি হিজাব টাইপের পরে থাকি, অ্যাটলিস্ট আমাদের কিন্তু যাতে ফেসটা বোঝা যায় এরকম কিন্তু ছবি দিতে হবে। ঠিক আছে। আমাদের জি। যাতে ফেসটি ক্লিয়ার হয়ে বোঝা যায় এরকম একটু দূরে ছবি দিব না। না হলে কিন্তু আমাদের ফেস রেকগনিশন যখন করতে যাবে তখন কিন্তু সমস্যা হবে। আমাদের এটি ক্লিয়ার ফেস ওকে। থাকা লাগবে। যেমন এই আপুটা দিয়েছে দেখতে পাচ্ছি, ক্লিয়ার ফেস থাকা লাগবে, যাতে যখন আমাদের ফেসটি যখন রেকগনিশন করবে তখন যাতে ক্লিয়ার ভাবে বোঝা যায়। তো আমরা দেখি ডিজিটাল মার্কেটিং যে কজন আছে। ওকে আমরা আরেকটা দিই। আমাকে বলছে যে টিপ ইয়ে করতে, তো আমরা এখান থেকে এখানে সাবমিটে ক্লিক করি। তো এখান থেকে আমরা কয়েকজনকে আর কি ক্লিক করে দেই। কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়, অনেকে দিয়ে দিলাম। কয়েকজনকে দিয়ে আমরা নেক্সট বাটন যে আছে সেখানে আমরা ক্লিক করব। তারপর একটা ছবি দেওয়া লাগবে। আপু আপনার একটা ছবি আমাকে একটু পাঠিয়ে দিবেন। তো একটু আগে আপুর কাছ থেকে ছবি নিলাম। ছবি নিয়ে আমরা কোনোভাবে এটা কাজটা করলাম, কিন্তু এটা কিন্তু বেস্ট উপায় না। আরো সুন্দর ছবি দিতে হবে। ঠিক আছে। পরে আপু জি। আপনি অবশ্যই ছবিটি চেঞ্জ করে চেঞ্জ করবেন। ওনার পার্সোনাল ছবি একটি দিবেন, নিজের মোবাইল দিয়ে তুলে। হুম। ছবির ছবি আচ্ছা। দেওয়া অবশ্যই ভালো না। তো আমরা এটা সেভ ফটো দিয়ে দেই। তারপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করি। তো এখানে বলবে মোবাইল ফোন দিয়ে আর কি রেডি করতে, তো এটা আমরা করব না, ফিনিশ বাটনে ক্লিক করব। তো এটি হলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গিয়েছে। তো এরপরে আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করব। ভিউ প্রোফাইলে গিয়ে আমাদের কিছু এডিট করতে হবে। আমরা এই অ্যাকাউন্টটা করেছি। ঠিক আছে। আমি আর কিছু করিনি মনে করেন, এই অ্যাকাউন্ট করেছি। তো এখানে গেট স্টার্টেড দেখতে পাচ্ছি আমরা এখানে সবাই জি। জি। দেখেছি গেট স্টার্টেড। ঠিক আছে। গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড আমরা ক্লিক করব। ঠিক আছে। গেট স্টার্টে ক্লিক করেছি। তো আমাকে বলবে রেজিউমিটা কমপ্লিট করতে, তো আমরা এটা না করে আমরা ব্যাক বাটনে কি করব, ক্লিক করব। ঠিক আছে। তো ব্যাক বাটনে ক্লিক করলে দেখব এখানে সবকিছু আমাদের আলাদা আলাদা করে অ্যাড করতে বলেছে। তো এরপরে আমরা কি করব, তখন আমরা এই কলম যে বাটনটি দেখতে পাচ্ছি সবাই আমাকে বলেন, কলম বাটনটি দেখতে পাচ্ছি পেন্টল। সবাই, এই পেন টুল দেখতে পাচ্ছি ঠিক না? তো পেন জি। টুলে জি। ক্লিক করে আমরা কি করব, এখানে এসে চেঞ্জ করবো। আমরা দেখতে পাচ্ছি নাম টাম সব চেঞ্জ করতে পারছি। আপনার নাম, যদি আমাদের কোনো কারণে সমস্যা হয় আমরা নাম কিন্তু চেঞ্জ করতে পারবো। জি। আমাদের নেম জি। টাইটেল চেঞ্জ করতে পারবো। এখানে আমরা ট্যাগলাইন চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এই যে এখানে যেটা আছে সেটা আমরা যদি চেঞ্জ করতে চাই।
তারপরে আমরা এখান থেকে কম্পিউটার, এখানে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে সেটা আমরা চেঞ্জ করব আইটি। তো আইটি সার্ভিসিং অ্যান্ড আইটি কনসাল্টিং দিয়ে আমরা আপাতত সেভ করে দিব। এরপর নো থ্যাঙ্কস আমরা দিয়ে দিব। আমাদের কিন্তু কি বলছি, ভেরিফাই করার দরকার নেই। ওকে। জি তারপর আমরা নিচে আসব। নিচে এসে আমরা এডুকেশন যেটা আছে এডুকেশন আমরা দিব। তো এডুকেশনে আমরা ক্লিক করছি। এডুকেশনে আমাদের যে স্কুল আছে বা কলেজ আছে সে অনুযায়ী আমরা দিব। এখন যাদের স্কুল কলেজ কিছুই নেই তারা, আমাদের যদি এসএসসি থাকে এসএসসি আমরা দিব, এইচএসসি থাকলে এইচএসসি আমরা দিব, বিএসসি থাকলে বিএসসি আমরা দিব। ওকে। তো আপু জি যেহেতু বিএড করেছেন বা ডিগ্রি করেছেন, তো ভাই আপুর কলেজ অনুযায়ী বা ইউনিভার্সিটি অনুযায়ী সেটা আমরা দিব। তো আপু আপনি বলেন কোন কলেজ বা স্কুল করেছিলেন, মানে জি, আপুরটা। সোনারগাঁ, সোনারগাঁ ডিগ্রি কলেজ। সোনারগাঁ ডিগ্রি। সোনারগাঁ ডিগ্রি করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, তাই না? জি জি জি। তাহলে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি লিখবো। টিআইও, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ঠিক আছে। তো জি এই জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ লিখেছি, সে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তো ডিগ্রিটা কি? বিএ। বি, এ। বিএ, ব্যাচেলার্স অফ আর্টস, বিএ। তো আপনি যদি অন্য কোনো ডিগ্রিধারী হন তাহলে সেভাবে লিখবেন। যারা এইচএসসি তারা এইচএসসি লিখতে পারেন, অথবা আমরা যদি এইচএসসি দেই, দেখতে পাচ্ছি হাই স্কুল ডিপ্লোমা লেখা আছে, হাই স্কুল ডিগ্রি লেখা আছে, হাই স্কুল ডিগ্রিও আসবে। যে হাই স্কুল ডিগ্রি না আসলেও এইচএসসি লিখে দিলেও কিন্তু আপনার সমস্যা নেই। এসএসসি লিখলে এসএসসি লিখবেন বা ফাউন্ডেশন ডিগ্রি লিখবেন। আমরা সবাই ক্লিয়ার কি কি লিখবেন বললাম? জি নয়তো জি জি যার ফাউন্ডেশন যে। ডিগ্রি, যদি এসএসসি হয় তাহলে আপনি ফাউন্ডেশন ডিগ্রিও লিখতে পারেন, অথবা এসএসসি ডিগ্রিও আপনি লিখতে পারেন। এইচএসসি হলে হায়ার স্কুল ডিগ্রি লিখতে পারেন, অথবা এইচএসসি যেটা আছে সেটিও লিখতে পারেন। এরপরে হলো ফিল্ড অফ স্টাডি। তো আপুর যেহেতু ফিল্ড অফ স্টাডি হলো আর্টস, তো আমরা আর্টস লিখে দিব। আর্টস স্টাডিজ বা জেনারেল, তাই না? জি জি তো আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন ফিজিক্স লিখে দিবেন বা সায়েন্স লিখে দিবেন। আর যারা কমার্স তারা কমার্স, আর্টস হলে আর্টস। তাহলে আপনি কবে থেকে শুরু করেছিলেন, মানে আপু কবে থেকে শুরু করেছিলেন? সরি। আমাদের ওই আপু কবে থেকে এই কোর্সটি শুরু করেছিলেন? পড়াশোনার কোর্স। বিএ কোর্স। ওটা ওটা আমার অ্যাকচুয়ালি আমি শিওর জানি না, ওটা জিজ্ঞেস করতে হবে, কবে এটা কি পাস করেছিলেন এটা জানেন? না, এটাও জিজ্ঞেস করতে হবে, আমি তো ছোট ছিলাম। জাস্ট আন্দাজে চিন্তা করে বলেন। আন্দাজে হয়তো 98 হবে, 198। 98-এ উনি পাশ করেছেন তাই তো? তো হুম। 98-এ যদি পাশ করে তাহলে অবশ্যই ওনাকে, যেহেতু ডিগ্রি ডিগ্রি না আপু, জি জি ডিগ্রি হলে 3 বছরের ডিগ্রি, 3 বছরে হয়ে থাকে। তা 98 হলে 95 হবে। সরি, 95ই তো, রাইট রাইট, 95। তার 95-এ আমরা দেই উনি জয়েন করেছেন। এবং উনি জানুয়ারি মাসের 98-এ উনি পাশ করেছেন। ঠিক আছে। আপনি জি চাইলে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে। জি। অ্যাস্টেরিক্স। 3 বছরের ডিগ্রি দিয়ে আমরা দিয়ে দিলাম। এরপরে যদি ডেসক্রিপশন বা কিছু দিতে চান আপনি দিবেন। আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমরা তাহলে ক্লিয়ার কিভাবে আমরা এডুকেশনটা পূরণ করব। জি আপনার জি যদি বাবা মা চাকরি না করে, যেমন আমার কিছু কিছু স্টুডেন্টদের কিছু কথা আমি বলে রাখি আপনাদের সাথে শেয়ার করি। যেমন মনে করেন, আমার একটা ফিমেল স্টুডেন্ট বলে আমাকে বলেছে যে আমি তো আমার বাবারটা দিয়ে করব, আমার বাবা পড়ালেখা করে না। তো আমি বলেছি তাহলে আপনারটা দিন। স্যার আমি তো ফিমেল স্কুল থেকে পড়ে থাকি।
তাহলে আমি কি করব? তাহলে বললাম যে আপনি তাহলে কি করবেন, আপনি আপনার বাবারটা যেরকম মনে হয় একটা দিয়ে দেন। ঠিক আছে, এটা কিন্তু এত বেশি চেক করে না। ওকে, তো এভাবে করে আমরা এই এডুকেশন ফিল্ডটি দেখে নিব। ক্লিয়ার? জি। আশা করি আমরা ক্লিয়ার। পরে সেভ বাটন ক্লিক করে দিব, তাহলে আমাদের এটি হয়ে গেল। এরপর আমরা স্কিপ বাটন যে আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের এটি হয়ে যাবে। এটিও আমরা স্কিপ করব, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের স্কিল দিতে হবে। তো আমাদের যত স্কিল দিব, আমাদের স্কিল অপশন যত হবে তত আমাদের কিন্তু জব অপরচুনিটি বাড়বে। তো আমরা কয়েকটি স্কিল দেই, যত স্কিল দিব তত আমাদের জব অপরচুনিটি বাড়বে। তো আমরা স্কিল আর কি দেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে আমরা এখানে এখানে ডিজিটাল মার্কেটার এন্ড ফাইবার, ন্যাশনাল ইউনিভার্সিটি ফাইবার, এই তিনটা দিয়ে আমরা নেক্সট বাটন ক্লিক করি। নো থ্যাঙ্কস। তারপর আমরা এখানে আবার প্লাস বাটনে ক্লিক করব। লিড জেনারেশন যে আছে, লিড জেনারেশন ক্লিক করে এই দুটো চেক মার্ক করে আমরা আবার ক্লিক করব অ্যাড মোর স্কিল। ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা এখানে সিলেক্ট করে, দুটো সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। অ্যাড মোর স্কিল, অ্যাডভার্টাইজিং দিয়ে আমরা সিলেক্ট করে দুটোতে সিলেক্ট করব অ্যাড মোর স্কিল। ই কমার্স এসইও দুটোতে সিলেক্ট করে আমরা এগিয়ে যাব। অ্যাড মোর স্কিল, কনসাল্টিং আমরা সিলেক্ট করব। এগুলো আমাদের স্কিল। ঠিক আছে, এগুলো কি আমরা স্কিল আর কি পারবো, আগিয়ে যাব। পরে আমরা ডিজিটাল মার্কেটিংও দিতে পারি। ডিজিটাল মিডিয়া মার্কেটিং আগে দিয়েছি, ডিজিটাল মিডিয়া মার্কেটিং দিইনি, মার্কেটিংও দিয়ে দিই। অ্যাড মোর স্কিল, ডিজিটাল মার্কেটিং, দেখি এটা দিয়েছি নাকি। ওকে, ডিজিটাল মার্কেটিং দিয়েছি। তাহলে ডিজিটাল স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি অ্যাড মোর স্কিল। তারপর মার্কেটিং, স্ট্র্যাটেজি দিয়ে আমরা এগিয়ে যাই। অ্যাড মোর স্কিল, পরে সেলস ম্যানেজমেন্ট, অ্যাড মোর স্কিলস। এরপরেও হলো লাস্টে তো কনসাল্টিং দিয়েছি, কনসাল্টিং আর দেওয়া যাবে না। তো আমরা আপাতত এই কয়টি আমরা দিলাম। ঠিক আছে, আরো কিন্তু আমরা দিতে পারি, যেমন এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা আপাতত এই কয়টি দিলাম, আপনি আর যত চান তত দিতে পারেন। আপাতত আমি এই 11টা দিলাম, 12টা 13টা এই কয়টা দিলাম। তো আমরা মোটামুটি দিলাম। এখন আমাদের কি কি দরকার? একটি আবার ফটো। কভার ফটো দরকার। তো কভার ফটো আমরা কি করব, আমরা একটি ক্যানভা থেকে কভার ফটো রেডি করি। তো আমরা ক্যানভাতে যাই, ফ্রি অ্যাকাউন্ট নেই। তো কভার ফটো এর জন্য, ক্যানভার কভার ফটো এর জন্য আমরা নর্মালি কভার ফটোর সাইজ কত,
কভার ফটোর সাইজ হলো 1128 px ইন্টু হাইট হলো 191 px। ঠিক আছে, কভার ফটো সাইজ কত দেখতে পাচ্ছি? 1128 px ইন্টু 191 px। তো আমরা এটির সাইজটা নেই, কত কত দেখছি, আমি এখানে লিখে রাখি তাহলে আমাদের ভুল হবে না। 1128, 1128 px উইথ 191, আর 91, একশো ওয়ান একানব্বই নাইনটি ওয়ান পিএক্স পিএক্স। আমরা কিছু একটা লিখলেই আর কি এখানে হবে, আমরা 191 এখানে লিখলেই কিন্তু এখানে চলে আসবে। দেখেন, লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড। তো এটা আমরা ক্লিক করি। এটা ক্লিক করলেই তো হয়ে যাওয়ার কথা। এটার সাইজ ঠিক আছে তো? আমাদের সাইজ তো মনে হয় ঠিক নেই, দেখি আমরা তাও একটু দেখে নিই। সাইজ তো এটাই হওয়ার কথা। সাইজ ঠিক আছে। তো আমাদের যদি সাইজ ঠিক থাকে তো আমরা এখান থেকে যে কোনো একটি সাইজ আমরা নিয়ে নেই। ধরেন আমরা এটা নিয়ে নিচ্ছি। আমরা কাস্টম ইউআরএল করব। রেশমা আক্তার। দেখি এরকম করে রাখতে পারি নাকি, এবং মোবাইল নাম্বার না রেখে আমরা ইমেলটিও দিতে পারি। ইমেলটি, 1 মিনিট দাঁড়ান, আমি তো ইমেলটি রেখেছি। 1 মিনিট। 1 মিনিট, এই যে ইমেলটি। রেশমা আক্তার, ঠিক আছে। স্যার কে এর পরে এইচ হবে? এরপরে এইচ। আচ্ছা, হ্যাঁ। এটা কেটে দিয়ে আমরা টেনিমেন্ট নিয়ে নেই। জিমেল আইকন। কালার চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, তাহলে আমরা সাদা নিতে হবে। এটাও মানাচ্ছে না। এটাই দিতে হবে। না, এটা তো হবে না আমাদের।
ওকে, এভাবে করে করে দিলাম। এরপর আমরা এখান থেকে ডিলিট করে, ডিলিট ইমেজ, একটা আপলোড ইমেজ করব। এভাবে করে আমরা এটা আপাতত বানিয়ে দিব। দিয়ে বললাম যে আমাদের সাইজটা মনে হয় ঠিক নেই, বললাম সাইজটা ঠিক নেই। তো যেহেতু আমাদের সাইজটা ঠিক লাগছে না, তো আমরা কি করব, আমরা গুগলে যাব। লিঙ্কডইন ব্যানার সাইজ, লিঙ্কডইন ব্যানার সাইজ চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছি 84। 1584 × 396। আমরা এখান থেকে এটা নিব। আমরা এটাকে এটা চেঞ্জ করে নিই, দাঁড়ান দেখি চেঞ্জ করা যায় দেখি। এটাকে আমরা কি করবো, গ্রুপ করব। সাইজ করে 1584, 396। 396। ডিজাইনটা নিয়ে নেই। ইঞ্জিন মার্কে আসছে। চলবে।
এই হলো আমাদের ডিজিটাল মার্কেটিং। এখন দেখেছি ঠিক মতো হয়েছে, তো আমরা অ্যাপ্লাই করে দিই। তো এটা আমাদের সাইজ কমপ্লিট হয়েছে। তো এই সাইজটা আমরা এখানে দিলে বেশি বেটার হতো। এটাও আমরা 1 সেকেন্ড করতে পারি। এভাবে দিলেও হবে, সমস্যা নেই। এভাবে করে করে নিলাম। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিই। এখন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে। লাস্ট হলো আমাদের সামারি। ঠিক আছে, সামারিটা কিরকম? সামারি হলো আমার অন্যান্য প্রোফাইল থেকে ঘুরে ঘুরে সামারি দেখতে হয়। ঠিক আছে, নর্মালি আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল ঢুকে দেখতে হয় যে তারা কি সামারি লিখেছে। ঠিক আছে, তো তাদের সামারিগুলো দেখে আমার একটি সামারি রেডি করতে হয়। ঠিক আছে, তো আমি আপাতত আপনাদের সবার জন্য আমি একটা সামারি রেডি করে রেখেছি। আপাতত আপনারা কি করবেন, যেহেতু দেখেন এই যে কয়েকটি সামারি দেখে আমরা নিজেরা একটা সামারি রেডি করব। ঠিক আছে, কি বলেছি? সবাই অন্যজনের সামারি একটা দেখে একটি সামারি রেডি করব। আপাতত আমি সবার জন্য একটা সামারি বানিয়ে রেখেছি। এটা আপাতত আমরা সবাই যে কয়জন আছি, ক্লাসে আছি, সবার জন্য আমি দিয়ে দিচ্ছি, যাতে নিজের নাম চেঞ্জ করে আর কি দেন পরবর্তীতে সুন্দর একটা সামারি নিজে লিখবেন। ঠিক আছে, তো আপনার নামটা কি জানি? হ্যাঁ, রেশমা। ঠিক আছে না? ঠিক আছে আপু? এস নাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। রেশমা আক্তার। ঠিক আছে, আপাতত আমি এটা বানিয়ে দিয়েছি। তো এটা আপনারা কি করবেন, নিজেরা নাম চেঞ্জ করে এরপরে যতটুকু পারেন চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা কিভাবে একটি অ্যাকাউন্ট করি সেটা আমরা দেখলাম। এরপর লাস্ট অ্যান্ড ফরমোস্ট ফাইনাল কাজ হলো আমাদের ইউআরএল চেঞ্জ করা। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো ইউআরএল চেঞ্জ করার জন্য আমরা এখানে ডান সাইডে ক্লিক করব। ডান সাইডে ক্লিক করে দেখেন, এই যে আমি দেখেন তার পাশে আমি আক্তারটা রেখে দিয়েছি। তো এভাবে আমরা দেখবো এই আক্তারটা বাদ দেওয়া যায় নাকি। সবাই দেখতে পাচ্ছি ডান সাইডে? জি। আমার সাথে যারা আছেন তারা কি সবাই দেখতে পাচ্ছেন এখানে, নাকি জি। সবাই ঘুমিয়ে গেছেন অনেকক্ষণ ধরে ডিজাইন দেখতে দেখতে? মনে হয় ঘুমিয়ে গেছেন। তো আমরা কি করব, এইটুকু যে আছে এইটুকু আমরা চেঞ্জ করার ট্রাই করব। তো এটা আমরা কি করব, এদিকে এডিট বাটন যে আছে
এডিট বাটনে আমরা ক্লিক করব। এডিট বাটনে আমি ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করে আমি এই আক্তারের আগেরটুকু আমি বাদ দিয়ে ট্রাই করে দেখি এটা লেখা যাচ্ছে নাকি না। দেখেন আমার এটি কিন্তু কাস্টম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি এটি আর এটি সেম হয়ে গিয়েছে। তাহলে আমার সুন্দর মতো একটি কাস্টম ইউআরএল হয়ে গিয়েছে। তো আমরা কেমন কাস্টম করতে পারবো? আমার সাথে যারা আছেন তারা একটু বলেন, স্যার আমি কাস্টম দেখতে পেরেছি। আমরা ক্লিয়ার কাস্টম ইউআরএল কিভাবে করা যায়? ইয়েস। তাহলে কাস্টম ইউআরএলটা আমরা কিন্তু দেখে ফেলেছি। দেখেন এখন এই ইউআরএল আর আমি যে একটু আগে ইউআরএলটা করেছি, ওকে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আমরা কিন্তু করতে পেরেছি, যে আছে সে বুঝতে পারবে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমরা কাজটি কিন্তু করতে পেরেছি। আমরা এখন থেকে কি করবো, এখান থেকে ব্যাক করবো। লোগো চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের লোগোটাও চেঞ্জ করে ফেলেছি। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমাদের কিন্তু ইউআরএলটি ঠিক হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে নিজেদের, দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে। অ্যাকাউন্ট কিন্তু 100% ঠিক হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি আমাদের সম্পূর্ণ ক্লিয়ার। তো আমাদের যদি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, আমি একটু সেটিংসে যাই। সেটিংসে গিয়ে আমরা আমাদের যে সাইন ইন অ্যান্ড অ্যাকাউন্ট থেকে আমাদের যে এক্সেস অ্যান্ড ডিভাইস যে অপশনটি আছে, ওয়েন ইউ আর সাইনড ইন, তো দেখেন আমাদের এখানে এই সমস্যাটি হলো, আমরা এই অপশনটি সাইন আউট করতে পারবো না। তো যাই হোক, আমার মোটামুটি অপশনটি সিলেক্ট হয়ে গেছে, এটা অফ করতে পারছি না। তো এখন হলো আমাদের কাজ প্রায় শেষ, আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এতটুকু দেখিয়েছি, এটি কি সবাই ক্লিয়ার হয়েছি? আমাদের কিন্তু কাজ কমপ্লিট, কিভাবে আমরা একটি সুন্দর করে অ্যাকাউন্ট করতে পারি। সবাই কমপ্লিট? সবাই বুঝতে পেরেছি? যেটা করছিলাম আর কি, আমরা গুগল ক্রোমে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছি। আপু, আপনি গুগল ক্রোম খুঁজে পাচ্ছেন না, এটা কি? এটা হলো গুগল ক্রোম, দেখতে পাচ্ছি আমরা সবাই। জি জি। এই গুগল ক্রোম আমরা খুঁজে পাই না, ঠিক আছে, এই গুগল ক্রোম আমরা খুঁজে পাই না। তো আমরা কি করবো, গুগল ক্রোমে ক্লিক করব। শুধু ক্রম বলবে যেটা। আমরা নতুন একটা ট্যাব নিব। এখানে আমরা কি লিখবো, লিঙ্কডইন লিখবো, ঠিক আছে, লিঙ্কডইন লিখবো। অথবা আমরা গুগলেও যেতে পারি। গুগলে গিয়ে এরকম যদি দেখা যায়, আমরা কি করব, এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি আপু, জি। পাঁচের পাশে দেখেন থ্রি ডটস দেওয়া আছে, হ্যাঁ দেখা যায় হ্যাঁ হ্যাঁ। পাঁচ, তার পাশে থ্রি ডটস, এখানে ক্লিক করে আমরা ডেস্কটপ সাইট ক্লিক করব। দেখেছেন বড় হয়ে গিয়েছে। আমরা কি আমি কি বুঝতে পেরেছি আপুকে? জি জি। তো আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা এখানে লিঙ্কডইন লিখবো, লিঙ্কডইন কর্পোরেশন। তো এখান থেকে আমরা লগ ইন ওর সাইন আপে ক্লিক করব। দেখতে পেরেছি তা আবার এটা কি আমাদের। জি আপু, ক্রোম বলেন। ব্রাউজারে না যে এটা কি সরাসরি গুগল থেকে করা যায় না? না আপু, আপনি গুগলে যদি যান, তাহলে কিন্তু আপনার গুগল যে অ্যাপ আছে, গুগল অ্যাপ দিয়ে আপনার ডেস্কটপ মোড অন হবে না। গুগল ক্রোম অ্যাপ লাগবে, ঠিক আছে। ওই যে আপনি দেখতে পাচ্ছেন গুগল ক্রোম বেটার আছে, সেটাও কিন্তু আপনার, সেটাও ব্যবহার করতে পারেন। বুঝতে পেরেছি আপু। জি জি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আবার আমাদের ডেস্কটপ মোড ইউজ করা হয়নি। তাই আমরা ডেস্কটপ সাইটটি এখানে আবার অন করে নিব। ক্লিয়ার? জি। তো আমরা ক্লিয়ার। তো এটা আমরা ক্রস করে দিলাম, দেখতে পাচ্ছি। তো এই হলো আমাদের অবস্থা, বাকিটা আমরা করতে পারবো। বুঝতে পেরেছি? জি। আমরা বাকিটা করতে পারবো। আশা করি আমরা বাকিটা করতে পারবো। যারা আমার
মোবাইল ইউজার তারা কি করতে পারবেন? তো সবাই আমরা একটি অ্যাকাউন্ট করে নিব। আর যদি কোনো সমস্যায় আমরা পড়ি, নেক্সট ক্লাসে আমি আপনাদের কিছু সমস্যা আপনারা পড়বেন, ঠিক আছে? যে সমস্যাগুলো পড়বেন সেগুলোর জন্য আমি স্লাইড রেডি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমরা সবাই, আমি যে আপনাদের সাথে একটি সামারি শেয়ার করেছি আমি দেখতে পেরেছি। তো সামারিটা সবাই নিয়ে রাখবেন, যদি আপনার লাগে, না হলে আমরা সবাই নিজেদের মতো সামারি কিন্তু বানাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট। ওকে, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, আমি না হলে আপনাদের কোশ্চেনগুলো নিয়ে নিব। হোমওয়ার্ক হলো, যাদের লিঙ্কডইন আইডি নেই তারা লিঙ্কডইন আইডি করবে, আর যাদের লিঙ্কডইন আইডি হয়নি তারা লিঙ্কডইন আইডিটা আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা ঠিক করবেন। ঠিক আছে, কিভাবে ঠিক করবেন? আমাদের এখানে একটি এডিট বাটন আছে, সবাই দেখতে পাচ্ছি। জি। এডিট বাটনে ক্লিক করে, যাদের লিঙ্কডইন অলরেডি অলরেডি হয়ে গেছে, এডিট বাটনে ঠিক ক্লিক করে এগুলো চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তারা যারা পা- এই ডিজিটাল মার্কেটিং হিসাবে ঠিক করবেন। ঠিক আছে, এটা এভাবে করে চেঞ্জ করে নেবেন। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। আশা করি আর কোনো কোশ্চেন থাকার কথা না। তো আজকে তাহলে এইটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন। গুড নাইট।